ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে জেটেট, তোমরা জেটেটের জন্য যারা অনেক দিন থেকে আশা করেছিলে তাদের পরীক্ষা কিন্তু জুন মাসে হতে চলেছে। এবং এর আগে আমি জেটেটের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে 31 তারিখের মধ্যে তোমরা কিন্তু খবর পেয়ে যাবে যে কবে ফর্ম ফিল আপ। আমরা দেখেছিলাম একটা ঝাড়খণ্ড টেটের 31শে মার্চের মধ্যে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেটা নিতে পারেনি। কিন্তু কমিশন এটা বলেছিল বা ঝাড়খণ্ড সরকার এটা বলেছিল যে 31শে মার্চের মধ্যে আমরা কিন্তু নোটিফিকেশন বা কবে পরীক্ষা সবকিছু কিন্তু আমরা ডিটেলসটা দিয়ে দেব। এবং সেটা কিন্তু পেপার কাটিংয়ে এসছে, তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ। এবং সেটার আমি পুরো ডিটেলসটা এবং কাদের কাদের ফি লাগবে না, কাদের কাদের ফি লাগবে, নতুনরা অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না, যাবতীয় কিন্তু আজকে পেপার কাটিংয়ে দিয়েছে। এবং এটা হচ্ছে তোমাদের আজকে এক ধরনের মোটিভেশন বলতে পারো, কারণ পরীক্ষার সবকিছু জারি হয়ে যাচ্ছে, এখন তোমাদের পড়াশোনা করতে হবে এবং জেটেট কি করে পাস করতে হবে এবং জেটেটের পরীক্ষা ইজি হবে না টাফ হবে তার কিন্তু একটা ক্লু কিন্তু চলে এসছে। তো চলো আজকে সেখানে কিন্তু আমরা তোমাদেরকে দেখাবো। চলো দেখো কি লিখছে যে জেটেট প্রক্রিয়া 31 তারিখের মধ্যে, মানে মার্চ মাস আজ 25 তারিখ, 31 তারিখের মধ্যে শুরু। আর কি বলছে, পরীক্ষা জুন মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে। তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে তোমরা যে পরীক্ষা জুন মাসে আর 31 তারিখের মধ্যে কিন্তু প্রক্রিয়া শুরু হচ্ছে। যেটা আমি বলছি না, সেটা তারা পেপার কাটিংয়ে পুরোটা ক্লিয়ার করেছে এবং তোমাদেরকে আমি সেটা পুরোটা দেখাচ্ছি, পুরোটাকে বাংলায় করে দেখাচ্ছি। তো দেখো কি বলেছে, কর্মী অর্থ আইন বিভাগের দ্বারা যে বিধিগুলো অনুমোদিত হয়েছিল, জেট প্রক্রিয়া 31 তারিখের মধ্যে শুরু হবে এবং পরীক্ষা জুন মাসের মধ্যে অনুষ্ঠিত হবে। তাহলে পুরো এই লাইনটাই আমি তোমাদের কপি করেছিলাম। তাহলে ওটা আমার কথা নয়, সেটা কিন্তু সেখানকার পেপারের কথা। এবং এবার যেহেতু আন্দোলন প্রচুর হারে বেড়ে গেছে ঝাড়খণ্ডে, তার জন্য কিন্তু এবার মনে হচ্ছে পরীক্ষাটা হবে। এবার কি বলছে দেখো, যে ঝাড়খণ্ড শিক্ষক যোগ্যতা পরীক্ষা, যেটাকে আমরা জেটেট বলি, পরীক্ষায় প্রক্রিয়া 31শে মার্চের মধ্যে শুরু হবে এবং পরীক্ষাটি জুনের মধ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং স্কুল শিক্ষা বা সাক্ষরতা বিভাগ পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ করেছে এবং ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল, যেটাকে আমরা জ্যাক বলি, এই পরীক্ষাটি পরিচালনা করবে। মানে এদের পরীক্ষাটা যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসি যে নিচ্ছে এসএলএসটিটা, ঠিক ওই রকম যে বিহারের জেটেটটা কে নিচ্ছে, তাহলে জ্যাক নিচ্ছে। এবং তাই এই জেটেটের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে জ্যাককেও নির্দেশ দেওয়া হয়েছে। আর কি কি দেখতে পাচ্ছ ওই জিনিসগুলোই বলা রয়েছে। তার সাথে সাথে যে যারা দেখো কি বলছে, যে 5 বছরে, দেখো 5 বছরে তৃতীয়বারের মতো প্রক্রিয়া শুরু হচ্ছে। মানে কি বলবো, খালি আমাদের ওয়েস্ট বেঙ্গলকে দোষ দিয়ে লাভ নেই, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং এখন দেখা যাচ্ছে বিহারও তাই হয়ে যাচ্ছে। এই পরীক্ষা নিতে একটা ভয় চলে আসছে, অনীহা চলে আসছে যে পরীক্ষা নিলেই চাকরি দিতে হবে, আর চাকরি দিলেই আমার টাকা যাবে। তো এই নিয়ে সব সরকারের আজকের দিনে কিন্তু একটা ভয় চলে আসছে। কেন বলছি, দেখো কি বলছে, যে 5 বছরে, লাস্ট 5 বছরে 3বার প্রক্রিয়া শুরু হলো কিন্তু শেষ হলো না। সেটাই বলছে যে ঝাড়খণ্ড শিক্ষক যোগ্যতা পরীক্ষা জেটেট 2013 এবং 26 সালে রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তীকালে 2019 সালে জেটেটের নিয়ম পরিবর্তন আনা হয় এবং 22 সালের নিয়মগুলি আরও সংশোধন করা হয়েছিল। এরপর জ্যাকের কাছে একটি প্রস্তাব পাঠানো হয় এবং জ্যাক নিয়মের কিছু নির্দিষ্ট বিষয়ে বিভাগের কাছে তথ্য চেয়েছিল। এরপরে নিয়মগুলি আরও সংশোধন করা হয় এবং 2024 সালে প্রক্রিয়া আবার শুরু হয়েছিল, কিন্তু মাঝপথে থেমে যায়। এখন পরীক্ষা প্রক্রিয়া আবার শুরু হচ্ছে। মানে অলরেডি 2বার শুরু হয়েছিল, কিন্তু কোনো না কোনো কারণে, কারণ তোমরা জানো যে 3.5 লাখ স্টুডেন্ট তোমরা কিন্তু আবেদন করেছিল এবং আবেদনের তখন ফি কিন্তু 1300 টাকা ছিল। মনে করো তোমরা হয়তো যারা যারা অ্যাপ্লাই করেছিলে 1300 টাকা দিয়ে তোমরা অ্যাপ্লাই করেছিলে, তো তার তোমাদের টাকা জলে যায়নি। এখন যে অ্যাপ্লাই হবে তো তোমাদের কোনো রকম ফি লাগবে না। সেটাই বলেছে যে 3.50 লাখ প্রার্থী আবেদন করেছিল, এখন এই প্রার্থীদের পুনরায় আবেদন পত্র জমা দিতে হবে। তোমাদের আমি আগেই বলেছিলাম তোমাদের আবার ফর্ম ফিল আপ করতে হবে, টাকা লাগবে না, কিন্তু তাদের পরীক্ষার ফি দিতে হবে না। কারণ আর যারা নতুন, যারা করনি, তারা এবার দিতে পাবে, কিন্তু তাদেরকে ফি লাগবে। এটা আমি আগেও বলেছিলাম এবং এটাও বলেছি। এবার কথা হলো যে এবার আমাদের
পরীক্ষার প্যাটার্ন, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে কি ওখানে জেটেট পাস করব? আমি বলছি যারা স্টেট, বিহারের স্টেট দিয়ে পাস করেছো না, তোমরা সবাই জেটেট পাস করতে পারবে, কারণ জেটেটটা ইজি করবে। কারণ ইদানিং জবে থেকে তোমরা দেখেছো যে সব টিচারকে তোমাদের টেট কোয়ালিফাই লাগবে, আমাদের সুপ্রিম কোর্টের যে রায় সেটা নিয়ে তামিলনাড়ুতে, রাজস্থানে দেখা গেছে যে অনেক অধিকাংশ টিচাররা পাস করতে পারেনি, যেটা পরবর্তীতে খুব ঝামেলায় পড়ছে। তার জন্য রাজ্য সরকার মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলও খুব তাড়াতাড়ি বের হবে, এবং সেখানে ঝাড়খণ্ডের তারাও কিন্তু কোশ্চেন লেভেলটাকে মানে ইজি টু মডারেট করবে। কেন? যে যেন সব টিচাররা পাস করতে পারে, সেটা নতুনদের কথা ভেবে নয়, সেটা ওই রাজ্যের যে যারা টিচার আছে তাদের কথা ভেবে কিন্তু তারা কিন্তু কোশ্চেনটাকে খুব ইজি করবে। তো ওই জন্য বলছি যে জেটেট যদি পাস করতে হয়, যেমন আগে সিটেট পাস করাটা ইজি ছিল, এখন দিনের দিন টাফ হতে চলেছে, ঠিক ওই রকম যে জেটেট যদি কেউ পাস করতে চাও ফার্স্ট চান্সেই পাস করে নাও, কারণ এটা খুব ইজি হবে। পরবর্তীতে কি হবে বলা মুশকিল, কিন্তু এইটুকু বলবো জেটেট এবার খুব ইজি হবে এবং তোমরা সবাই পাস করবে, এইটুকু বলবো। এবং পাস করার জন্য আমাদের সেখানে আমাদের কিন্তু কোর্স চলছে অলরেডি, আমাদের কোর্সে অনেক ক্লাস হয়েছে এবং অনেক পিডিএফ দেওয়া হয়েছে, তোমরা যদি দেখতে চাও একবার দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ আমাদের এটা অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের মধ্যে তোমরা যদি যাও তো এরকম বিপিএসসি এরকম তোমরা জেটেট মানে আপার প্রাইমারি টেট 2026 জেটেট দেখতে পাচ্ছ কত 1499 টাকা। এবং এটাতে যদি তোমরা অন করো তাহলে এর মধ্যে কি আছে তোমরা দেখতে পাবে। এরকম তোমরা কন্টেন্টে যাবে, কন্টেন্টে গিয়ে দেখতে পাবে দেখো 116টা মানে স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে, মানে এখানে অলরেডি এতগুলো কাজ মানে দেওয়া হয়ে গেছে, ক্লাস এবং তোমার ম্যাটেরিয়ালস। তো যারা যারা এখনো ভাবছো যে জেটেট করবো কি করবো না, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে জেটেটটা শুরু করে দাও। কারণ বিপিএসসি কিন্তু হবে আমাদের সেপ্টেম্বরে, তোমরা জানো, কিন্তু তার আগে জেটেটটা পাস মানে জেটেটটা পাস করে নাও, কারণ তার মধ্যে জুনের মধ্যে কিন্তু জেটেটটা হয়ে যাচ্ছে। এবং তোমরা এবার দেখতে পাচ্ছ যে স্যার এখানে পেমেন্ট করতে গেলে 1594 দেখতে পাচ্ছি, এটা 1594 লাগবে না, তোমরা আমার এই নাম্বারে বলে দিচ্ছি তোমাদের, তোমরা আমার এই নাম্বারে 8337093619 এই নাম্বারে তোমরা পেমেন্ট করবে কত 1499 টাকা। এটা পেমেন্ট করলেই হবে, বাদ বাকি 1594 যেটা লাগছে ওটা জিএসটি লাগছে, তুমি যদি অ্যাপ থেকে অ্যাপ্লাই করো পেমেন্ট করো তাহলে লাগবে, না হলে এখানে লাগবে না। তো যারা যারা নিতে চাইছো তাদের উদ্দেশ্যে বলছি যে ফোন করে বা মেসেজ করতে পারো, বা কোনো মানে কোনো ইনকোয়ারি থাকলে, আর না হলে তোমরা এটাতে পেমেন্ট করে দাও, ডিরেক্ট আমাকে স্ক্রিনশটটা পাঠাবে, আমি তোমাদেরকে অ্যাড করে নিব কোর্সে। বাট জেটেট এখন কিন্তু জেটেটের একটা সময় চলছে, আমি বলছি জেটেট পাস করতে গেলে প্রথমবারে পাস করে নাও। কিন্তু জেটেটের মানে কি বলবো অনেক সাবজেক্ট সেখানে তোমরা জানো বাংলা, ইংলিশ, সিডিপি, তারপরে ইতিহাস, ভূগোল, ওখানে আমাদের আপার প্রাইমারি থেকে যেটা বেশি আছে, যেটা আছে তোমার কম্পিউটার আছে, যেটা তোমার হিন্দি আছে, যেটা তোমার ইকোনমিক্স আছে, যেটা তোমার এই জিনিসগুলো কিন্তু তোমাকে পড়তে হবে আমাদের আপার প্রাইমারির তুলনায়, সেটা কিন্তু একটু বেশি। তার জন্য বলছি যে কোর্সটা নিয়ে নাও, তোমাদের নিশ্চিত 100% সাকসেস দেবো, এইটুকু গ্যারান্টি দিচ্ছি। কারণ জেটেট এবার খুব ইজি করবে এবং জেটেটের চাকরি করাটা কিন্তু মানে কি বলবো ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেক ভালো, কারণ ওখানে টাকাটা তোমরা জানো অনেক বেশি। থ্যাংক ইউ, আবার পরের ভিডিওতে আসবো, টাটা।